জুলাই বিপ্লবের সংগঠিত মানবতা বিরোধী অপরাধে জড়িত পক্ষসমূহ 2009 সালের ক্ষমতায় আরোহণের পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত অভিযুক্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ইত্যাদি বিভিন্ন সময় নির্যাতন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমালোচিত হয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনসমূহ দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নৃশংসভাবে আন্দোলনকারীদের দমন করার জন্য অবৈধ অস্ত্রশস্ত্র সহকারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। নিচে এই সময়কালের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হল। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর অন্যতম। 1949 সালে প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা রাখলেও পরবর্তীতে 1972 সালে বাংলাদেশের শাসনভার গ্রহণ করে স্বৈরাচার একদলীয় দুঃশাসন নির্মম দৃষ্টান্ত স্থাপন করে। এই দলটি 2009 সালে প্রশ্নবিদ্ধ এক নির্বাচনে জিতে ক্ষমতায় এসে অবৈধ অনৈতিক পদ্ধতিতে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকাকালে জনগণের উপর ব্যাপক মাত্রায় দমন নিপীড়নের জন্য অভিযুক্ত হয়। তবে নিজেদের যাবতীয় সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বৈধতা দিতে আওয়ামী লীগ সামনে নিয়ে আসে মুক্তিযুদ্ধে দলটির অবদান এবং মুক্তিযুদ্ধের চেতনা নামক এক বায়বীয় ধারণা, যা কেবলমাত্র আওয়ামী লীগ ও তার সমর্থকদেরকে স্বাধীনতার অতন্দ্র প্রহরী ও ধারক বাহক হিসাবে প্রতিষ্ঠা করায় এবং আওয়ামী চিন্তাধারার বাহিরে সকল দল ও মতকে স্বাধীনতা বিরোধী নাম দিয়ে খারিজ করে দেওয়ার অপচেষ্টা করে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন সময়ে দেশব্যাপী তাণ্ডব চালায়। বিশেষ করে 2006 সালে 28 অক্টোবর আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে লগি বৈঠা ও অস্ত্র ব্যবহারের মাধ্যমে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার মতো নারকীয় কর্মকাণ্ড পরিচালনা করে, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা পৃথিবী অবলোকন করে। এরপর ক্ষমতায় এসে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর ম্যাসাকার, বিএনপি ও জামাতের বিক্ষোভ দমনের নামে শতাধিক মানুষ হত্যা, দেশব্যাপী গুম, ধর্ষণ, খুন ও সহ রাষ্ট্রীয় মদতে এবং অনাচারের রাজত্ব কায়েম করে, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের প্রায় সকল পর্যায়ের নেতাকর্মী সরাসরি অংশগ্রহণ করে এবং এর ফলে তাদের কোনো ধরনের জবাবদিহি দেওয়া হয়নি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। তৎকালীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে রাষ্ট্রযন্ত্রের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এক নজিরবিহীন দমন অভিযান পরিচালনা করে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি এবং সীমিত কিছু সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যের পাশাপাশি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস অফ ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, এসবি, সোয়াট, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম, সিটিটিসি, ডিবির মতো গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করে দেশব্যাপী ছাত্র ও নাগরিকদের উপর সহিংসতা চালানো হয়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেয়। 1 জুলাই থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত সময়ে নিরাপত্তা বাহিনীর ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনীদের হাতে আনুমানিক 1400 মানুষ নিহত হয়, যাদের মধ্যে 12-13% শিশু। নিরাপত্তা বাহিনী সামরিক রাইফেল, শটগান, তাজা গুলি, রাবার বুলেট, কাঁদানি গ্যাস সহ প্রাণঘাতী অস্ত্র নির্বিচারে ব্যবহার করে। কোথাও হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিরস্ত্র বিক্ষোভকারীদের কাছ থেকে গুলি করে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য পাওয়া গেছে। একই সাথে হাজার হাজার বিক্ষোভকারী
পথচারী ও সংগঠককে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা হয়, যার মধ্যে শিশু, নারী ও চিকিৎসা কর্মী অন্তর্ভুক্ত। শুধু 17 থেকে 29 জুলাইয়ের মধ্যে 10,000-এর বেশি গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়। আটক ব্যক্তিদের উপর নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ পাওয়া গেছে এবং ছাত্র নেতাদের বলপূর্বক গুম করার ঘটনায় ডিজিডিএফআই ও ডিবির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আহত বিক্ষোভকারীদের চিকিৎসা সেবায় বাধা দিতে হাসপাতাল থেকে জোরপূর্বক গ্রেপ্তার, চিকিৎসকদের হুমকি এবং সিসিটিভি ফুটেজ জব্দের মাধ্যমে চিকিৎসার কার্যক্রম প্রতিহত করা হয়। নারী আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণের হুমকি এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে নিপীড়নের নির্দেশও পাওয়া গেছে। এসব সহিংসতার বিরুদ্ধে সরকার কোনো কার্যক্রম তদন্ত না করে বরং নিরাপত্তা বাহিনীর প্রতি দায় মুক্তি প্রদান করে। এই প্রেক্ষাপটে OHCHR ও অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকার এবং তার অধীনস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক অঙ্গ সংগঠনসমূহ সমন্বিতভাবে যে নিপীড়ন চালিয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী এবং মানবাধিকার বিরোধী অপরাধ।